আপনারা যে লালন শাহর মাজার শুনছেন না, এখানে কিন্তু দেখবেন যত মানুষ যাইতেছে গাঁজা খাইতেছে, মহিলারা পর্যন্ত গাঁজা খাইছে। এক মহিলা যা বলতেছে, আমি 3 কলকি গাঁজা খাইছি, কিন্তু আমার ভিতরে আরো আগ্রহ জাগতেছে, আরো 2-1 কলকি গাঁজা খাবো। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? আবার এক বৃদ্ধকে সাংবাদিক প্রশ্ন করতেছে যে গাঁজা খাইতেছেন, আল্লাহর ভয় না আপনার? বলতেছে, আমি আরো উল্টো আল্লাহকে প্রশ্ন করতেছি, গাঁজাতে সে কেন নিশা দিল? একটু জোরে বলবেন নাউজুবিল্লাহ? এই যারা এই ভণ্ড পীরের দরবারে থাকে, লালন শাহ যারা ফকির ভেষ ধারণ করে থাকে, ও বলতেছে আল্লাহ গাঁজাতে কেন নিশা দিল। আর এক পাগল বলতেছে মদ রোপণ করা হয় না, হিরোইন রোপণ করা হয় না, মানে ফেন্সিডিল রোপণ করা হয় না, কিন্তু গাঁজাকে রোপণ করা হয়। গাঁজার গাছ আল্লাহ দিয়েছে, তার মানে গাছ যেহেতু দিয়েছে খাওয়াও জায়েজ আছে। কিন্তু নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো কথা বলে সেই লালন শাহর মাজারে কুষ্টিয়াতে গাঁজার রমরমা ব্যবসা চলতেছে। এই আমাদের চোখের সামনে হারাম কাজগুলো হচ্ছে, গুনাহের কাজগুলো হচ্ছে। আজকে মাজারগুলোকে গাঁজা খাওয়ার নিরাপদ আশ্রয় বানায় ফেলছি আমরা। কথা বলেন ঠিক না? তো আল্লাহ যেন আমাদের হেদায়েতের পথে কবুল করেন। এটা জোরে বলেন আমিন। গাঁজার কলকিতে এমন টান মারে, এমন ধোঁয়া ছাড়ে, বাইরে প্রশাসন দাঁড়ায় থেকে মনে করছে যে মনে হয় এই জায়গায় ওরসের রান্না চলছে। এত ভণ্ডামি চলতেছে, নারী পুরুষ একত্রে হয় ডুগি তবলা বাজায় লাফালাফি করে জিকির করতেছে। আর একবার যদি জিকিরের তালে বিদ্যুৎ চলে যায়, দেখবেন বিদ্যুৎ আসার পরে কারো অন্যা ঠিক নাই, কে কি করতেছে ঠিক নাই। আল্লাহ হেদায়েত দান করুন। আমাদের গাইবান্ধাতে অবশ্য এগুলো নাই, আমি বলতে পারি, কারণ গাইবান্ধার মানুষ আল্লাহওয়ালা, এরা এগুলো পছন্দ করে না। এই জন্য খবরদার এই জিকিরের নামে রং তামাশা কেউ করবেন না, রাগ করবেন না। আমার ভাইয়েরা, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এ যুবকের দল, যুবক যা করে লিপিবদ্ধ করা হয়, বৃদ্ধরা যা করে লিপিবদ্ধ করা হয়, ইমাম যা করে লিপিবদ্ধ করা হয়। এই দুনিয়ার মানুষ যে যা করতেছে বাজান, প্রত্যেকটা মানুষের কৃতকর্মগুলো রেকর্ড করা হচ্ছে। যেখানে যা করতেছেন দিনের আলোতে রাতের আধারে, গোপনে প্রকাশ্যে, ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্যে বৈশা যে যা করতেছেন, খাদ্যে ভেজাল দিতেছেন, ওজনে কম দিতেছেন, সুদ খাইছেন, ঘুষ খাইতেছেন, হারাম উপার্জন করতেছেন, যা যা করতেছেন বাজান, প্রত্যেকটা কৃতকর্মের হিসাব একদিন দিতে হবে কার কাছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষ তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। ডান পাশে যারা থাকবে তারা থাকবে নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। ডানপন্থী যারা তারা হবে নিরাপদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীতে ভাগ করবেন। এর মধ্যে যারা ডান পাশে থাকবে তারা হলো নিরাপদ। ডানপন্থী যারা, তারা যাবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডান পাশে যারা কিয়ামতের ময়দানে স্থান লাভ করবে, তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। যারা জান্নাতের বাগানে প্রবেশ করবে, জান্নাতের বাগানে প্রবেশ করার পরে একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে, পরস্পরে আলাপ আলোচনা হবে। বলেন না সুবহানাল্লাহ। একজন জান্নাতি আর একজন জান্নাতীকে জিজ্ঞাসা করবে, পরস্পরে আলাপ আলোচনা হবে। সুবহানাল্লাহ বলবেন না? মনে করেন আজকের মাহফিলের সভাপতি ডাক্তার এম.এ. করিম প্রধান দুলু, দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলে যিনি সভাপতি, আল্লাহ দয়া করে আপনি যদি তাকে জান্নাত দেন, ও আল্লাহ ওই একই জান্নাতে আমি গোলাম রব্বানীকে কবুল করে নেবেন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে একই জান্নাতে কবুল করে নেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলুন আমিন।
আল্লাহ যদি এই দোয়ার বদলতে ওনাকে জান্নাত দেয়, যদি আল্লাহ ওনাকে জান্নাত দেয়, আবার ওই একই জান্নাতে আমাকেও আল্লাহ থাকার ব্যবস্থা করে, তাহলে একে অপরের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, উনি আমাকে দেখে চিনতে পারবে। এই আপনি আমাদের গাইবান্ধার ছেলে না গোলাম রব্বানী? জি জি, ওই যে আপনি তো ওই যে কালিকাটোবা মাহফিলে সভাপতি ছিলেন। জি জি জি, আসেন আসেন হুজুর, দেখেন আহারে কত হাজার বছর কেটে গেল, কবরের জিন্দেগি চলে গেল, হ্যাঁ মিজান ফুলসিরাত চলে গেল, কিয়ামতের কঠিন দিন পার হয়ে গেল, হিসাবের ফয়সালায় আল্লাহ তাআলার দয়ায় আপনিও জান্নাতে এসেছেন, আমিও জান্নাতে এসেছি। তখন তারা কি করবে? জান্নাতের বাগানের সুন্দর চেয়ারে বসে একে অপরের সাথে গল্পে লিপ্ত হবে। বলুন সুবহানাল্লাহ। আড্ডা দেবে, আড্ডা। সুবহানাল্লাহ বলেন। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে, একে অপরের সাথে জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা করবে। বলুন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? অনেকে বলতেন হুজুর দোয়া করলে জান্নাত অতই সহজ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। নবী মুসা আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনি কি আমাকে জান্নাত দেবেন? আল্লাহ ডেকে বলে, পয়গম্বর এটা কেমন কথা, অবশ্যই তোমাকে জান্নাত দেব। তুমি নবী মানুষ, কেন জান্নাত দেব না? অবশ্যই জান্নাত দেব। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ জান্নাত দিবেন আমার জানতে বড় মনে চায়, জান্নাতে আমার প্রতিবেশী কে হবে? আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর জান্নাতে তোমার প্রতিবেশী যে হবে, তোমার পাশের ফ্ল্যাটে যে থাকবে, সে হলো দুনিয়াতে একজন কসাই। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে? আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর কেন যাবে? সব যদি আমি বলে দেই, তোমার কি কোনো দায়িত্ব নাই? যাও অমুক বাজারে চলে যাও, তুমি নিজেই যা দেখো আমি আল্লাহ কেন কসাইকে জান্নাত দেব। এইবার পয়গম্বর চলে গেলেন সেই বাজারে। কসাই এবার গোস্ত বিক্রি করার পরে সুন্দর কিছু গোস্ত টোকলার ভিতরে না বাড়ির পথে রওনা করেছেন। মুসা নবীর কাছে যায় বলে, আজকে যদি আমি আপনার বাড়ির মেহমান হই, আপনার কি কোনো আপত্তি আছে? কসাই ডেকে বলে, আলহামদুলিল্লাহ, আপনার মতো মানুষ মেহমান হলে আমার তো সৌভাগ্যবান ব্যক্তি আমি, চলেন আমার সঙ্গে বাসায় চলেন। এইবার পয়গম্বর কসাইয়ের বাড়িতে চলে গেলেন। কসাই সুন্দর করে রান্না বান্না করলেন। লম্বা কিছু আলোচনা আছে, বাজার লম্বা করার সুযোগ হবে না। সুন্দর করে রান্না করার পরে বাটির ভিতরে গোস্ত দিয়া জনম দুঃখিনী মার মুখে তুলে খাওয়াইতেছে। মা চোখে দেখতে পারে না। জনম দুঃখিনী মা সন্তান খাবার তুলে খাওয়াইলেন। এরপরে জনম দুঃখিনী মা খাওয়ার শেষে হাত তুলে বলে, আল্লাহ আমার ছেলেটা আমাকে এত মহাব্বত করে, এত ভালোবাসে, নিজের হাতে আমারে তুলে তুলে খাওয়ায়। ও আল্লাহ, যে ছেলে আমি মার এত সেবা করে, আমি আমার সন্তানের জন্য দোয়া করি, এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে, আমার ছেলেটাকেও তুমি ওই একই জান্নাতে কবুল করে নিও। মা দোয়া করতেছে জামানার মুসা নবীর সাথে যেন আল্লাহ জান্নাতে কবুল করে নেয়। এইবার কসাই যখন মুসা নবীর কাছে চলে আসলেন, ডেকে বলে, ও কসাই, একজন মহিলার কণ্ঠের আওয়াজ আমি শুনতে পাইলাম, কে হয় তোমার বলো? বলে, ওটা তোমার জনম দুঃখিনী মা, প্রতিদিন দোয়া করে আল্লাহর কাছে জামানার নবী মুসার সাথে যেন আল্লাহ আমাকে একই জান্নাতে কবুল করে। আপনি বলেন, কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই আল্লাহকে এই দোয়া কখনো কবুল করতে পারে? আল্লাহর পয়গম্বর মুসা ডেকে বলে, কসাই আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, আমি যেই জান্নাতে থাকবো, ওই একই জান্নাতে আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়ার কারণে তোমাকেও কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে যেতে পারে, ও গাইবান্ধার গোবিন্দাগঞ্জের মুসলমানেরা বলেন তো, সেই মায়ের দোয়া নিয়ে আমরাও জান্নাতে যেতে পারবো কিনা? পারবো কিনা বলেন? তাহলে সেই মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। সন্তান হিসাবে বুকে হাত দেখে বলতে পারবেন আমাদের মা বাবার সাথে আমাদের সম্পর্ক ভালো না খারাপ? কথা বলে না, খুব বেশি ভালো না। অধিকাংশ পরিবারে
মা বাবা নির্যাতন জুলুমের শিকার, মনের কষ্টের কথা বৃদ্ধ মা বাবা কারো কাছে বলতে পারে না। আজকে যদি প্রত্যেকটা পরিবারে মা বাবা ভালো থাকতো, তাহলে এই দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠতো না। কথা বলেন। যে সন্তানগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে, কি মনে করছেন ও নিজের ভাগ্যে জান্নাতটাকে হারিয়ে ফেলেছে? নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে আলাদা করে দিয়েছে। মা বাবার ওয়াজ করলে অনেকের কষ্ট হয়, খারাপ লাগে। আজকে আপনি আপনার মা বাবার সাথে যে ভালো আচরণ করবেন, আপনার সন্তানও ঠিক আপনার সাথে ওই ভালো আচরণ করবে। আপনি যদি আপনার মা বাবাকে কষ্ট দেন, ব্যথা দেন, আপনার সন্তানও আপনাকে কষ্ট দেবে। আপনি কেন বোঝেন না? এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম। অনেক সম্পদ, কিন্তু বাবাকে রাখছে স্টোররুমে। বাড়িতে অনেক খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট ভিআইপি খানা। দেখবেন এই সমাজের মানুষ জোড়া তালি দেওয়া বন্ধুকে দাওয়াত দিয়ে খাওয়ায়, হাজার হাজার টাকা বাজার কইরা পাশের বাড়ির মায়ের পেটের আপন ছোট ভাই, তার বাড়িতে এক প্লেট ভালো খাবার যায় না। আপনি মুসলমান দাবি করেন নিজেকে, বাড়িতে এসে জোড়া তালি দাও বন্ধু বান্ধব খাইয়া যায়, আর পাশে মা বাবা তাদের ঘরে এক বাটি গোস্ত যায় না। এরকম সন্তান আছে না নাই? তো ভাঙ্গা কিছু খাবার, এটো খাবার ভাঙ্গা একটা প্লেটে দিয়া সন্তানকে বলতেছে এটা তোমার দাদুকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো বোঝেনি কম্পিউটার। কথা বললেন না কেন? এখনকার বাচ্চারা চালাক কম না বেশি বলেন ভাই? প্রচন্ড চালাক। ছেলেটা ডেকে বলে আব্বা আমরা তো এত ভালো খাবার খাইলাম, দাদুর জন্য এটো খাবার প্লেটটাও ভাঙ্গা, কারণটা কি? বলে তোর দাদুর বয়স হয়ে গেছে, এত ভালো খাবার তার পেটে সহ্য হবে না, যা প্লেটে যা দিয়েছি তাই তোর দাদুকে দিয়ে আয়। ছোট্ট ছেলেটা ডেকে বলে আব্বু দাদুর মতো একদিন আপনার বয়স হবে, আমি প্লেটটা যত্ন করে রেখে দিব, যখন দাদুর মতো আপনার বয়স হবে এই একই প্লেটে করে আমি আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিলেন, সন্তানকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয় যা শিখতে পারি না আজকে তোর কাছে তাই শিখলাম। সন্তানটাকে বুকে জড়ায় নিয়ে বলে বাবা তোর কারণে আমার জীবনের একটা ভুল দূর হয়ে গেল। এইবার বৃদ্ধ বাবাকে নিয়ে চলে গেলেন বিল্ডিং এর ওপরে, সুন্দর করে বাবারে গোসল করা দিলেন। বাবারে গোসল করানোর পরে কি হয়েছে বাবা? এই জন্য ডাকছেন এতগুলো হাদিয়া দিয়ে, এই জন্য হ্যাঁ মিলাদ কিয়ামের কথা বলার জন্য? হ্যাঁ এগুলো বড় বড় হুজুর দেশে আছে, এগুলো দলাদলির মধ্যে আমি নাই। আমার বদনাম আছে, এই হুজুর গান গায়, হাসায়, কমেডি করে, কিন্তু উল্টা পাল্টা ফতুয়া দেয় না। কি বলেন? জাতি বিশৃঙ্খলা এমন কথা বলি না। গাইবান্ধার মানুষ এমনি, রংপুরের মানুষ ভাওয়াইয়া পল্লী গীতি পর অভ্যাস আছে আমাদের, গাইতে কি হয়েছে। কিন্তু এত সুন্দর একটা আলোচনা হচ্ছে মায়ের, তার মধ্যে চাচার বুড়ো আঙ্গুল ঢুকে দেওয়া ঠিক হলো? পজের মোশনটাই নষ্ট হয়ে গেল। আপনি নিজেও তো বুঝতেছেন, সভাপতি হলে দায়িত্ব থাকা লাগে, যত স্লিপ আসবে পকেটে জমা রাখবেন। আপনি তো বাঘের বাচ্চা আজকের মাহফিল, আপনি বুঝিচ্ছেন না? নিজের ওয়াইফ নিজে হারান কেন? আপনি যা করবেন, যা রায় দিবেন তাই হবে। কি বলেন? 50টা স্লিপ আসলে পকেটে রাখবেন, একটা বক্তাক দেবেন না। এখানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসি নাই তো, কথা বলেন, আসছি বয়ান করার জন্য। আপনি মিলাদ কি এমনি আমাকে জিজ্ঞাসা করে লাভ আছে? বড় বড় হুজুর আছে, ওনাদেরকে নিয়ে আসবেন, বাহাস করে দেখেন না হুজুরেরা, হ্যাঁ ওনাদেরকে নিয়ে আসবেন, আমাদের মতো হুজুর দিয়ে হবে না। কষ্ট পাচ্ছেন, কি বলছিলাম ভুলে গেছে। এইবার সুন্দর করে বাবাকে গোসল করা দিলেন, সুন্দর জামা পরা দিলেন। স্ত্রী এই দৃশ্য দেখার পরে বোঝেনি তো পরের বেটি, শ্বশুর ভালো থাক, শাশুড়ি ভালো থাক, এটা চায় না। কথা বলে না কেন? প্রত্যেকটা ছেলের বউ যদি শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করত, আর এই ডিজিটাল ডাইনি শাশুড়ি গুলো যদি ছেলের বউদেরকে নিজের মেয়ের মতো মনে করত, সংসারে বউ শাশুড়ির যুদ্ধ থাকতো না।
শাশুড়ি নিজের মেয়ে ভালো থাকলে ভালো প্রশংসা করে, আর ছেলের বউটা ভালো থাকলে ভালো দেখতে পারে না। আছে না নাই? কয় আমার জামাই এতই ভালো, আমার মেয়ে যা বলে তাই শোনে। আর ছেলেটা বিয়ে করার পরে বইয়ের কথা শুনে চললে তখন বলে এমন একটা ছেলের বউ পাইছি, আসার সাথে সাথে ছেলের তাবিজ করছে। কথা কন না কেন? এই হলো মা জাতির চরিত্র। লম্বা হবে বাজান, লম্বা করবো না। স্ত্রী ডেকে বলে কি ব্যাপার, এই বৃদ্ধ মানুষটাকে আবারও বিল্ডিং এর উপরে তুলে আদর যত্ন করা শুরু করলেন, ব্যাপারটা কি? বলে শোন, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, আজ থেকে আর বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যদি আমার বাপের সাথে করিস বাড়াবাড়ি, 1 2 3 পাঠায়া দিব তোরে বাপের বাড়ি। বউ যদি খালি মাঝে মাঝে একটু ধমক দেওয়া যায়, পুরুষ আপনি মারার দরকার নাই, শাসন করবেন। গোমা সাপের মতো খালি ফসফস করবেন, মারবেন না। কথা কন না কেন? মারার দরকার নেই, এমন রাগ দেখাবেন, বুঝতে পারছেন? জান বোঝে যে আজকে কিছু একটা হয়ে যাবে, কিন্তু মারার দরকার নাই। বউ যারা মারে এরা ছোট লোক, এরা কি কথা কয় না। একজন বউরে পিটাইতেছে, এমন পিটান পিটাইতেছে, কয় যতক্ষণ না বাপ ডাকছিস ততক্ষণ ছাড়বো না। এরকম বোকা শোকা আছে না? মানুষজন বলে বউরে এত পিটাস কেন? কয় পিটাবো না। এই বেহা নারীর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 50,000 টাকা দিছে। আমি শ্বশুর বাড়ির থেকে এখনো 1 লাখ টাকা পাই, ও মনে হাল খাতার টাকা পাই। এরকম লুভি আছে না? না। আল্লাহ ওদের হেদায়েত দান করুন, এটা জোরে বলেন আমিন। এজন্য ভাইয়েরা আমার, স্ত্রীর কথায় কখনো মা বাবাকে অবহেলা করা যাবে না। স্ত্রীর কথায় কখনো আপন ভাই বোনকে অবহেলা করা যাবে না। হাদিস শরীফের ভিতরে আসছে, যারা রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ করে, রক্তের আত্মীয় স্বজনের জন্য সুসম্পর্ক বজায় রাখে। ভালো করে বুঝবেন, যারা রক্তের আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা খরচ করে, এদের সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, এদের হায়াতকে আল্লাহ বৃদ্ধি করবেন। বলেন সুবহানাল্লাহ। কোন স্ত্রী যদি খরচে বাধা দেয়, তার মানে ওই বোকা স্ত্রী জানে না। ওই মা বোনদেরকে আমি বলতেছি, মা আপনি যদি আপনার স্বামীর কল্যাণ চান, আপনার স্বামী ধনী হোক টাকাওয়ালা হোক, তাহলে তাকে স্বাধীনভাবে তার মা বাবা ভাই বোনের জন্য খরচ করতে দিতে হবে। কথা কয় না কেন? আপনার স্ত্রী যতই চালাক হোক, স্ত্রীর কথা শুনবেন না। মেয়ে মানুষ এমন এক আজব প্রাণী, বাপ রে বাপ। নারী জাতি বুঝতে পারলেই নিয়ামত, না বুঝতে পারলেই কিয়ামত। কথা বলে ঠিক কিনা? বুঝতে পারলেই খুবই ভালো, না বুঝতে পারলে সুন্দর আলোকিত ঘরটা অন্ধকারে পরিণত হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মা জাতিকে বুঝতে হবে, ওদেরকে বেশি শাসন করতে যাবেন না। বাঁকা হারের তৈরি, সোজা করতে গেলে আরো বাঁকা হবে। কথা কয় না? কথা কয় না? রাগ করতেছেন মনে হয় আপনারা? করতেই পারেন বাজান, গভীর রাত হয়েছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এ তরুণ যুবকেরা, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবা না, মা বাবার সাথে কখনো কষ্ট দিবা না। তোমার আচরণে তোমার মা বাবা কষ্ট পায়, আ শব্দ করে, এমন ঘটনা কখনো ঘটানো যাবে না। পিতা মাতার চেহারার দিকে তাকাইলে সওয়াব পাওয়া যায়। কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় উমরা হজের সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। হজের সব খালি মা বাবার চেহারার দিকে তাকাই। আর আমরা কি করি? চেহারার দিকে তাকাইলে রাগ করে, বুড়া বুড়ি মনে করে, আর শ্বশুর শাশুড়ি পাইয়া পাগল হয়ে যায়। শাশুড়ির দরজায় হুন্ড একটা দিছে পালসার, বোঝেন নাই? শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়িকে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্না মুখস্থ করছে। শ্বশুরের দেখা হলে আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছেন। শ্বশুর কয় মারাত্মক এক জামাই পেয়েছি। কে? কয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, কলকলার সব হরফ মুখস্থ। শ্বশুর ডাকে আব্বা আম্মা, মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। নবীর এক সাহাবী মারে কাঁধে করে নিয়ে খানায় খাবার তফ করতেছে। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, সাহাবী কাঁধে কে? সাহাবী বলেন, হুজুর আমার মা। নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, মায়ের সেবা করার কিসমত আমার হয় নাই।
তুমি বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আমার সাহাবী শোনো, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। এ যুবক, ইনকামে যদি বরকত চাও, দাম্পত্য জীবনে যদি ভালো থাকতে চাও, মা বাবার দোয়া ছাড়া ভালো থাকা যাবে না। আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু তোমার মা তোমার বাবা তোমার জন্য যদি দোয়া করে, বন্দুকের গুলি মিস হবে রে যুবক, তোমার মা বাবার দোয়া মিস হবে না। তোমার মা বাবা দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহর কাছে সেই দোয়া পৌঁছাইতে দেরি করবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবাকে অবহেলা করা যাবে না। সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দেয় শুধু মা বাবা, পৃথিবীতে সবাই ভালোবাসে স্বার্থের কারণে। আর এই দুইটা মানুষ সন্তানকে ভালোভাবে নিঃস্বার্থ ভাবে, তার নাম হলো মার বাবা। এই জন্য যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কোন কোন যুবক পিতা মাতার খেদমত করি, তাদের মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। একটু জোরে বলুন আমিন। আপনি আপনার মা বাবাকে ভালো রাখবেন, ভালো খাওয়াবেন, আপনার সন্তানও আপনাকে ভালো রাখবে, ভালো খাওয়াবে।